ডাল রান্না করার সময় যদি একটু স্পেশাল হয় তাহলে দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকে বেশি মজা হয়। আজকে সহজভাবে মসুরের ডাল রান্না করে দেখাবো। এজন্য প্রথমে মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি ডালগুলোকে। এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটিকে খুলিয়ে এখন ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মসুর ডালের এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটিকে খুলিয়ে আবারও ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে ম্যাশ করে নিচ্ছি। ডালের এই টমেটোগুলোকে কিন্তু একবারে গলিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। ডালটা হয়ে গিয়েছে, এবার এটাকে ফোড়ন দিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিলাম দারুচিনি। এতে করে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। পেঁয়াজ রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ডালের মশলা। পেঁয়াজ রসুনগুলো ভাজানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোর ভিতরে অল্প কিছুটা ডাল দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সবগুলো ডাল এখানে আমি দিয়ে দিচ্ছি। 5-6 মিনিটের মতো ফোড়নের সাথে ডালগুলোকে রান্না করে নিতে হবে। সবার শেষে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি নাও দিতে পারেন, এটি অপশনাল। সেই সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও এভাবে মসুর ডালটা রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। এই পর্যায়ে ডালটি আমার রান্না শেষ। এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। গরম ভাতের সাথে এমন একটি রেসিপি পেলে আর কি লাগে। ডালের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।